দেখুন মাংস নিয়ে এসেছি, দেশি মুরগির মাংস। তো নিয়েছি আলু, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, হলুদ, লবণ, কাশ্মীরিয়া লঙ্কার গুঁড়ো, তারপরে নিয়েছি ধনিয়া গুঁড়া, জিরা, গরম মশলা, পাঁচফোড়ন, আর নিয়ে নিচ্ছি জিরা, তেজপাতা আর গোলমরিচ। তো উনানটা এবার ধরিয়ে নেবো আমি। তেল দিয়ে দিচ্ছি, আলুগুলো ভেজে নেব। হলুদ দিয়ে দেবো, লবণ দেবো, লাল লাল করে ভেজে নেবো। এটাকে আমি এবার লাল লাল করে ভেজে নেবো, একটু সিদ্ধ হয়ে যাক আলুগুলো। আমাদের ভাজা হয়ে গেছে, এবার উঠে নেবো। আবারও একটু তেল দিয়ে দিব, দিয়ে দিচ্ছি তেজপাতা, গোলমরিচ, দিয়ে দিচ্ছি জিরে, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। এটাকে আমি লাল লাল করে ভেজে নেবো। আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, হলুদ, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চামচ, দিয়ে দিচ্ছি জিরে 1 চামচ। লাল লাল করে ভেজে নেবো আর একটু। দিয়ে ওঠা মাংসটা দিয়ে দেবো, দিয়ে দেবো লবণ, 1 চামচের অল্প বেশি দিচ্ছি লবণ। তো লঙ্কার গুঁড়ো দিব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, ভেজে নেবো একটু। ভাজা টাকা আলুগুলো দিয়ে দেবো আমি, আবারও একটু ভেজে নেবো। তো আমাদের ভাজা হয়ে গেছে, একটু জল দিয়ে দেবো। বেশি দিচ্ছি না, একটু দিচ্ছি সিদ্ধ করার জন্য। ঢাকা দিয়ে দেবো। আমি দেখে নেবো যে আমার জল কত দূর সিদ্ধ। না না,
তো আমার আর একটু আছে, জলটাকে সম্পূর্ণ টেনে নিব। তো দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা আমাদের। আমি জিরে দিয়ে দিব। তো এবার 2 চামচের মতো জিরে দিচ্ছি আমি, জিরে বাটা। নেড়ে নেবো একটু। আবারও আমি মাংসটাকে লাল করে ভেজে নেব। এইভাবে একটু ভেজে ভেজে লাল করে নেব। একটু লালটাই লাগবে, কেননা পেঁয়াজ গুলা সম্পূর্ণ গোটা মশলাটা মরে যাবে। জল দিয়ে দিব। তো পাতলা আমি একটু ঝোলেই করব। এভাবে আমি নেড়ে চেড়ে দেখে নেব। আবারও আমি ঢেকে নেব। ঢাকনা খুলে নেব। এবারে একটা আমি বেটার তৈরি করে নেব মাংস দিয়ে। তো এখানে গরম মশলাটা গুলে নেব। এভাবে বেটারটা আমি তৈরি করে নেব, দিয়ে দিব। তো আর একটু আমি সিদ্ধ করে নিব। তো আমি এখানে যা তেল দিচ্ছি ওইটাই তেল, কোনো আর তেল দিই নাই। দেখো কি সুন্দর করে তেলটা আমার ভাসতেছে উপর দিয়ে। তো আমি এবারে তুলে নিব। হয়ে গেছে আমাদের তরকারি, ঢেলে নেব। তো আমি পাতলায় ঝোল করছি। তো আমাদের রান্না করা হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিবেন।